হয় আমাদের 92% মুসলমানের দেশে আমাদের হাত কাটার অনুমতি দেন, ধর্ষক ধরা পড়বে আমাদের মৃত্যুদণ্ড 100 বেত্রাঘাত দেওয়ার আমাদের পাওয়ার দেন, এবং মাদক যদি কেউ গ্রহণ করে আমরাই পিটাবো 80টা বেত্রাঘাত আমাদের পাওয়ার দেন, আমাদের নামে কোনো মামলা হবে না। তাহলে তোমরা যার যার রাজনীতি আছে তাই করো, আমরা এদিকে কোরআন নিয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি? এটাও করতে দিবে না, এটাও করতে দিবে না, এটা হলো আমাদের সাথে তামাশা। কথা বলেন ঠিক কিনা? এই এলাকার মধ্যে চুরি করার জন্য আসছে, মনে করেন একটা বাসায় অনেকগুলো সম্পদ আছে, টাকা রয়েছে, গরু রয়েছে, আরো অনেক কিছুই আছে। থাকার পর যিনি চুরি করার জন্য আসছে, চোর এবার ধরা পড়ছে। আমি হুজুর সহ, আমার প্রিয় ভাই সহ, আপনাদের হুজুর সহ, আমার আমির সাহেব সহ এখানে যারা রয়েছেন সবাই মিলে আমরা এবার বললাম, যেহেতু চোর ধরা পড়েছে, যদি অভাবে চুরি করে, আমাদের দায়িত্ব হলো, রাষ্ট্রের দায়িত্ব হলো তার অভাব দূর করে দেওয়া, তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু যদি স্বভাবে চুরি করে, আল্লাহ তাআলা বলছেন তার হাত কেটে দেবে। কথা বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 38 নম্বর আয়াতের মধ্যে বলেন, as to thief male or female cut off his or her a punishment by the way of example from Allah for their crime। সমাজের মধ্যে যদি চোর এবং চুন্নি যদি ধরা পড়ে সাক্ষ্যরূপে, তাহলে তার হাত কেটে দাও। বলুন তো দেখি বিধানটা কার? জোরে বলি কার? তো যারা বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তাদের কাছে আমার প্রশ্ন, আমরা ওই চোর ধরার পর আমরা কোরআন থেকে দলিল পেলাম, সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হাত কেটে দেওয়ার জন্য বলেছে। আমরা সবাই মিলে এই এলাকাবাসী, দহকুলা গ্রামের সমস্ত মানুষ, ইমানদারগুলো এক হয়ে যদি চোরের হাত কেটে দেই, বলেন তো দেখি চোরের নামে আগে মামলা হবে না আমরা যারা হাত কাটছি তার নামে মামলা হবে? এটা বুঝে শুনে কোন মামলা কি আগে চোরের নামে না আমাদের নামে? হুজুর, কার নামে? আমাদের নামে। তাহলে 92% মুসলমানের, তাদের কাছে আমার প্রশ্ন, আমি তো কোরআন দিয়ে নামাজ পড়লাম, কেউ কিছু বলল না, কোরআন দিয়ে রোজা রাখলাম, কেউ কিছু বলল না, কোরআন দিয়া আমার মা বোনেরা পর্দা করে, কেউ কিছু বলল না। ওই কোরআন দিয়া যখন আমরা মানব 92% মুসলমানের, সূরা মায়েদার 38 নম্বর আয়াত, আমরা চোরের হাত কেটে দেব, তখন কেন আমাদের নামে মামলা হবে? আমরা জাতির কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, ওই সমস্ত নেতাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। তার মানে এই আয়াতটাই ক্লিয়ার প্রমাণ করে, আমরা যখন তাদেরকে বলবো, ওরা তখন বলবে এই কাজ তোমাদের নয়, এই কাজ হলো রাষ্ট্রের। আমি তখন বলবো যেহেতু রাষ্ট্রের, তার মানে এই কোরআন মানতে গেলে রাষ্ট্রের দরকার আছে, অতএব রাজনীতি ছাড়া এই আইন পাশ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কোন পাশে যাবেন? যাবেন কোন পাশে? হয় ডানে না হয়তো বামে যাবে। হয় আমাদের 92% মুসলমানের দেশে আমাদের হাত কাটার অনুমতি দেন, ধর্ষক ধরা পড়বে আমাদের মৃত্যুদণ্ড 100 বেত্রাঘাত দেওয়ার আমাদের পাওয়ার দেন, এবং মাদক যদি কেউ গ্রহণ করে আমরাই পিটাবো 80টা বেত্রাঘাত আমাদের পাওয়ার দেন, আমাদের নামে কোনো মামলা হবে না। তাহলে তোমরা যার যার রাজনীতি আছে তাই করো, আমরা এদিকে কোরআন নিয়ে থাকবো। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি? এটাও করতে দিবে না, এটাও করতে দিবে না, এটা হলো আমাদের সাথে তামাশা। কথা বলেন ঠিক কিনা মুসলমান?